নিরামিষ রান্নার স্বাদের একঘেয়েমি কাটাতে বানিয়েছিলাম ছানার কোপ্তাকারি। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে 500 গ্রাম ছানা নিয়েছি, তার মধ্যে 3 চামচ ময়দা, আন্দাজ মতো বিট নুন, একটু চিনি, ভাজা মসলা আর কুচনো কিশমিশ দিয়ে আমি এই ছানাটাকে মেখে নিয়ে ছোট ছোট বল করে নিয়েছি। এই যে এইভাবে। এইবার বলগুলোকে ডুবো তেলে হালকা হিটে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মশলার জন্য মিক্সির জারে একটা গোটা টমেটো আর একটুখানি আদা, অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মসলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে তার মধ্যে আদা টমেটোর পেস্টটা দিয়ে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরই সাথে মিক্সিতে 5-6টা কাজু, একটুখানি চারমগজ আর অল্প একটু কিশমিশ দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। এবার সেই পেস্টটাও মিশিয়ে দিয়েছি এই মশলার সাথে। তার সাথে নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটতে নিচ্ছি। ফুটে উঠলে ছানার বলগুলো দিয়ে ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল অবস্থায়, কারণ এটা পরে টেনে যাবে। ওপর থেকে আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করলে রেডি ছানার কোপ্তাকারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।